এই শাহবাগী সাক্ষী। এই শাহবাগে যদি গণজাগরণ মঞ্চের জমায়েত হতে পারে তাহলে অবশ্যই এই শাহবাগে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের জন্য তারা জমায়েত হওয়ার অধিকার রাখে। অধিকার আদায়ের আন্দোলনই রাজনৈতিক আন্দোলন। আপনারা যদি রাজনৈতিক দল বা ছাত্রলীগ রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে যদি কোনো কারণে বিরুদ্ধে চলে যায় তাহলে কেন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করার জন্য সংঘবদ্ধ হতে পারবে না? কেন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ হতে পারবে না? এই প্রশ্নটি সারা দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা করছি। এবং আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, এই যে শাহবাগ, এই শাহবাগে এক সময় গণজাগরণ মঞ্চ হয়েছিল না? হয়েছিল। গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল তখন কি দেখেছেন যে সরকার পুলিশ দিয়ে বা সরকার তাদের কোনো দলীয় অঙ্গ সংগঠন দিয়ে বা কোনো বাহিনী দিয়ে সেই গণজাগরণ মঞ্চে হামলা করেছিল? গণজাগরণ মঞ্চে বাধা দেওয়া হয়েছিল? বাধা দেওয়া কিন্তু হয় নাই। তাহলে আজকে কেন এই শিক্ষার্থীদের ন্যায্য এবং যৌক্তিক সভা সমাবেশে এই সরকারের যারা পুলিশ প্রশাসনের দায়িত্বশীল রয়েছেন, ডিএমপি কমিশনার মহোদয়, তিনি কেন এভাবে করে শিক্ষার্থীদেরকে হুমকি দিবে? তিনি হুমকি দিতে পারেন না। এই শাহবাগ সাক্ষী, আবার বলছি, এই শাহবাগী সাক্ষী। এই শাহবাগে যদি গণজাগরণ মঞ্চের জমায়েত হতে পারে তাহলে অবশ্যই এই শাহবাগে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের জন্য তারা জমায়েত হওয়ার অধিকার রাখে। আপনারা যদি আক্রমণ করেন, হামলা করেন, মামলা করেন তাহলে আপনারা এদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে যাবেন, এদেশের জনগণের বিরুদ্ধে চলে যাবেন। সেটি কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। আর সারা দেশের কোনো শিক্ষার্থীর উপর যদি একটি হামলা করা হয়, কোনো একজন শিক্ষার্থীকে যদি গ্রেপ্তার করা হয়, দেখবেন বাংলার ছাত্র সমাজ অগ্নিস্ফুলিঙ্গের মতো এই আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে সকল পর্যায়ে ছড়িয়ে যাবে। এই আন্দোলন কিন্তু আপনারা আর ঠেকাতে পারবেন না। এই দেশের পিএমকে কাছে জানতে চাই, 2 নম্বর কথা হলো এই দেশের একটা মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে পাশ করে সে একটা সরকারি চাকরি পায় না, আর একটা মুক্তিযোদ্ধার সন্তান সে ম্যাট্রিক পাস না করুক, সে একটা সামান্য বিদ্যা নিয়ে একটা স্কুলের হেডমাস্টার হতে পারে। তাইলে ওই মেধা তালিকার যে মাস্টার ডিগ্রি ছেলেরা সে কি দোষ করলো?